নমস্কার, প্রথমার রান্নাঘরে আমি শেফ রঙ্গন নিয়োগী আবার চলে এসেছি। আজকে আপনাদের একটা খুব পুরনো রেসিপি, কিন্তু এখন প্রচুর রেস্টুরেন্টে এই রেসিপিটা চলছে। সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো করতে যা যা লাগে: চিকেন, দেশি মুরগি হলে সবচেয়ে ভালো, ধনেপাতা কুচি, ধনে বাটা, রসুন কুচি, টক দই, চিনি, হলুদ, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা, নুন, কাশ্মীরি লঙ্কা, কারি পাতা, গরম মশলা গুঁড়ো, গোটা গোলমরিচ, লেবুর রস আর পেঁয়াজ বাটা। এছাড়া আপনার মিডিয়াম অফ কুকিং হচ্ছে সর্ষের তেল। তো ফার্স্টে আমরা এটাকে ম্যারিনেট করবো চিকেনটাকে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিই। এই মিক্সিং বোলের মধ্যে আমরা চিকেনটা নিয়ে নেব। এর মধ্যে লেবুর রসটা দিয়ে দেবো, টক দই দিয়ে দেবো, কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু চিনি দেব, একটু নুন দেব, গরম মশলা গুঁড়ো দেব, একটু লঙ্কা, একটু হলুদ দেব আর সামান্য একটু সর্ষের তেল দেব। দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে পারলে খুব ভালো, না পারলে আধ ঘন্টা রাখলেও চলবে। ফ্লেমটাকে অন করে নেব। এবার গ্রেভিটা বানানোর পালা। ফার্স্টে এতে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য গরম মশলা, নুন, চিনি, ধনে গুঁড়ো দিয়ে দেবো। এতে একটু জল দিয়ে গুলে রাখবো। দেখে নেওয়া যাক তেলটা গরম হয়েছে নাকি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা শুকনো লঙ্কা, কয়েকটা কারি পাতা দিয়ে দেবো, দিয়ে এটাকে লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমরা এতে একটু জল দিয়ে দেবো সামান্য। জল দিয়ে আমরা রসুন কুচিটা দিয়ে দেবো। যে মশলাটা আমরা গুলে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। মশলাটা ফুটতে ফুটতে এবার আমরা চিকেনটাকে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও রেডি হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে দিই। একটা সার্ভিং বোল নিয়ে নিই। ওপরে একটু ধনেপাতা কুচিয়ে গার্নিশ করে দিই। আমাদের ডাক বাংলো চিকেন রেডি হয়ে গেছে।